আছো সবাই? আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আজকে আমার পার্সোনাল শুট আছে। তো অপর্ণা চলে এসেছে আমার ক্যামেরার ওপারেই অপর্ণা। তো অপর্ণাকে আজকে একটা নতুন লুক দেওয়ার ইচ্ছে আছে, যেহেতু ওর ফেসটা আমার খুব ভালো লেগেছিল সেহেতু সেই জন্য আমি ওকে ডেকেছি। তো আমার স্টুডেন্ট এক্সামে ওকে ডাকাচ্ছিল কিন্তু আসতে পারিনি কোনো রিজন বশত। তো আজকে আমার ডাকে চলে এসেছে। তো অপর্ণাকে আজকে একটা নতুন লুক দিচ্ছি, সুন্দর করে একটা ট্র্যাডিশনাল বেঙ্গলি ব্রাইডাল লুক করছি। দেখতে থাকো আর এনজয় করো আমার ব্লগ। তো আমার মডেল তোমরা দেখলে ও ক্যামেরার ওপারেই ছিল, তো ওকে বসিয়ে দিয়েছি। আমি এবার কাজ শুরু করে নিয়েছি। প্রথমে ক্লিন করে নেয়, যেটা প্রসেস একের পর এক করবো। তো তোমরা দেখো, মোটামুটি শেয়ার করার চেষ্টা করবো। এরকম ভিডিও তোমরা আগেও দেখেছো এই মেকআপটা বিশেষ। তো যেহেতু এইরকম ভিডিও তোমরা আগেও দেখেছো, আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তো পুরো প্রসেসে কি কি প্রোডাক্ট আমি অ্যাপ্লাই করেছি সবটা তোমাদের সাথে না শেয়ার করলেও প্রথমে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছিলাম যেটা ওয়াটার বেস ছিল। তারপরে আমি অ্যাফিলাইজারের ম্যাজিক ড্রপ অ্যাপ্লাই করে নিলাম। তার মধ্যে আমি যেহেতু ওর কিছু কিছু জায়গায় পোর্স ছিল সেহেতু আমি অ্যাপ্লাই করলাম রিকোডের এসব বেস প্রাইমার। তারপরে আমি অ্যাপ্লাই করলাম কারেকশনের জন্য ওর স্কিনটাকে অ্যাফিলাইজারের কনসিলার প্যালেট। তারপর দেখতেই পাচ্ছ আমরা এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, যে ফাউন্ডেশনটা ছিল হুডা বিউটি। তারপর ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। তারপর আমি ক্রিম হাইলাইটের জন্য ইউজ করলাম অ্যাফিলাইজার প্যালেট থেকে ও টোনের চেয়ে 2 টোন লাইট একটা শেড কনসিলার। তারপরে আমি অ্যাপ্লাই করলাম নোজ কন্ট্যুরিংয়ের জন্য ওই একই প্যালেট থেকে কন্ট্যুরের একটা শেড। তো তোমাদের সাথে শেয়ার করে দিই, আমি কিন্তু এখানে দুটো লুক করেছিলাম। একটা ছিল প্রপার সাবেকি ব্রাইডাল লুক আর একটা সিম্পল, যেহেতু দিনের আলোয় আমাদের হলদি হয় সেহেতু হলদির একটা সিম্পল লুক। তারপরে দেখতেই পাচ্ছ আমি এখানে ক্রিম ব্লাশার অ্যাপ্লাই করেছি, যেটা ছিল কিন্তু অ্যাফিলাইজার প্যালেট থেকে নেওয়া। তারপর আমি ওয়াটার টেস্টিং করে নিই। আমরা কিন্তু ওয়াটার টেস্টিং করি এই কারণে, কারণ যে প্রোডাক্টগুলো আমরা অ্যাপ্লাই করি সব সিলিকন বেসড প্রোডাক্ট হওয়ার দরুন, যেহেতু প্রাইমারটা বিশেষ করে, সেহেতু বাকি প্রোডাক্টগুলো ওয়াটারের সংস্পর্শে মানে জলের সংস্পর্শে আসায় ভালো করে ওয়াটারপ্রুফ হয়ে যাবে। সেহেতু এই ছিল ওয়াটার টেস্টিংয়ের কারণ, যেটা আশা করি অনেকেই জানো না। জলটা কিন্তু এখানে সেটিং স্প্রে হিসেবে ব্যবহৃত হয়। তারপর আমি আইব্রোটা ড্র করে আই মেকআপ শুরু করে দিলাম। আই মেকআপের জন্য এখানে যে যে কালারগুলো নিয়েছি সেগুলো আর তোমাদের সাথে সেরমভাবে শেয়ার করলাম না। এখানে আমি যে প্যালেটটা ইউজ করছিলাম সেটা হচ্ছে মরফির প্যালেট, তার সাথে ছিল পিএসসির ভাইব প্যালেট। আমার কিন্তু সাউথ কলকাতার যাদবপুরে ক্লাস চলে, যেটা তোমাদের আগেই শেয়ার করেছি। আমার নেক্সট ব্যাচ পুজোর পর থেকে শুরু হবে, যেটা নভেম্বর মাস থেকে। তো তোমাদের সাথে শেয়ার করে দিয়ে আমরা কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর আই মেকআপ থেকে বেস মেকআপ, নতুন নতুন অ্যাডভান্স টেকনিক সব হাতে ধরে শেখাই। তো তোমরা যদি আমার ক্লাস জয়েন করতে চাও তাহলে তাড়াতাড়ি জয়েন করে ফেলো, কারণ আমাদের সিট লিমিটেড। আর এখানে বুকিংয়ের সংক্রান্ত ডিটেলসের জন্য আমাকে কমেন্টও করতে পারো। তারপর বলে দিই, আমি কিন্তু এখানে যে আই মেকআপটা করেছি সেটা কিন্তু অ্যাঞ্জেল লাইনার করেছি, যেটা ওর চোখের জন্য খুব পারফেক্টভাবে যাচ্ছিল। তারপর আমি পাউডারি প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করে নিলাম, যার মধ্যে প্রথমেই ছিল ওয়াটার রেজিস্ট্যান্স একটা পাউডার, যেটা ছিল সপারেলের। এটা 100% ওয়াটার প্রুফ। এই পাউডার দিয়ে পুরো ফেসটাকে সেট করে নিলাম। তারপরে আমি অ্যাপ্লাই করলাম কন্ট্যুর, যেটা ছিল পাউডার কন্ট্যুর, তারপরে ব্লাশার, তারপর হাইলাইটার। দেন আমি সেটিং স্প্রে দিয়ে সেট করলাম, যেটা আমার মোস্ট ফেভারিট সেটিং স্প্রে, যেটা ছিল আরবান ডিকের অল নাইটার। তারপর আমি কলকা শুরু করলাম। 2000 years later. তো আমার সেকেন্ড মডেল চলে এসেছে। তো সেকেন্ড মডেলকে এবারে বাকি কাজটা আমি শুরু করব, মানে ওর লুকটা ক্রিয়েট করব। তো সেকেন্ড মডেল হচ্ছে সুদেশনা। ওর লুকটা তোমাদের সাথে শেয়ার করব, যেটা আফটার মেকআপের লুক। তো দেখতে থাকো আর এনজয় করো।
আচ্ছা, ওকে আজকে সাজাবো আমি একটু অন্যরকম লুক করব, হলদি, হ্যাঁ ফুল পরি তো হলদি লুক করব, একটু দেখো সফট লুকের মধ্যে করতে চাইছি। ওর মেকআপ প্রোডাক্ট যেগুলো অ্যাপ্লাই করেছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। এটা ছিল বলে রাখি মেকআপ স্টুডিও এইচডি একটা মেকওভার। তো তোমাদের ওর আফটার লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও। ওর যে আই মেকআপটা আমি করেছিলাম সেটা ছিল হাফ মুন বা স্পটলাইট আই মেকআপ। এখানে আমাদের ফার্স্ট মডেল রেডি হয়ে গেছে। তো ওর লুকটা শেয়ার করি। দেখো কলকা করা হয়েছে একটা, আর একটা নিউড আই মেকআপ করা হয়েছে উইথ ওয়াটারপ্রুফ বেস মেকআপ। তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। চলো আমাদের চাইনিজ তো এখানে মেকআপ ডান হয়ে যাওয়ার পরে ওরা শ্যুটটা কমপ্লিট করে নিচ্ছে, ফটোগ্রাফার এসে গিয়েছিল তারই মধ্যে। তো এই ছিল আমার পুরো লুকটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। দুটো ডিফারেন্ট লুক ক্রিয়েট করেছি। ফাইনালি দেখে নাও এবার ওদের ফটোশ্যুটের ফটোগুলো কেমন হয়েছে। আর অবশ্যই বলে রাখি, তোমাদের বন্ধুরা যদি কেউ মেকআপ আর্টিস্ট হতে চায় বা মেকআপ ভালোবাসে তাদের সাথে অবশ্যই শেয়ার করো, যাতে ওরা নতুন কিছু শিখতে পারে আর আমার মোটিভেশন আরও বাড়ে আর তোমাদেরকে নতুন কিছু প্রেজেন্ট করতে পারি। তো আজকের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।